হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে আমরা কি করব? আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 ইউলিসিস চ্যাপ্টারের পার্ট 1টা করব। তোমরা আগে নিশ্চয়ই পড়েছো তোমাদের বইতে ইউলিসিস যে গল্প কবিতাটা আছে, সেই কবিতায় কি বলেছে সেটা আমরা একটু শর্টে ব্রিফ করে দিই যে কি বলেছে। অ্যাকচুয়ালি ইউলিসিস একজন হচ্ছে গ্রিকের গ্রিক দেশের একজন রাজা। তিনি একটি দ্বীপের একজন রাজা ছিলেন। তিনি তার যে রাজার যে রাজ্যের দ্বীপ আছে, ছোট্ট আইল্যান্ড, সেই আইল্যান্ডটার নাম ছিল ইথাকা। সেই ইথাকায় তিনি রাজত্ব করতেন। এবং তিনি তার যে দৈনন্দিন যে রাজকীয় জীবন বা তার রাজপ্রাসাদে যেসব কাজ হয় বা লোকজনের সাথে ইন্টারাকশন, এই ধরনের কাজ তিনি কখনোই পছন্দ করতেন না। অর্থাৎ তিনি ঘরে বসে যে জীবন কাটানো, তিনি মনে করতেন ওগুলো তার কাছে কোনো ভিত্তিহীন, তার কাছে কর্মহীন মনে হতো, অর্থহীন। ঠিক আছে। তিনি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতেন। তিনি অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করতে খুবই পছন্দ করতেন, নতুন নতুন জায়গায় ঘুরতে, অভিজ্ঞতা অর্জন করতে, সেগুলো জ্ঞান লাভ করতে, সেগুলোতে তিনি খুবই কমফোর্টেবল বা সেগুলো তিনি খুব পছন্দ করতেন। তার মতে মানুষের জীবন সবসময় কর্ম, সাহস, অনুসন্ধানে এইসব জিনিস নিয়েই খুব ফুলফিল থাকা ভালো। তিনি ওই এক জায়গায় বসে থেকে কোনো কাজ বা একঘেয়েমি জীবন তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি বলতেন যে বয়স বাড়লেও মানুষের স্বপ্ন, ইচ্ছা কখনোই থেমে থাকা উচিত না, সেগুলো তার জীবনের মতোই কন্টিনিউ চলে যাওয়া উচিত। তিনি তার পুরনো নাবিক বন্ধুদের সাথে আগে খুব ঘুরতে যেতেন, অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতেন, খুবই এক্সপ্লোর করতেন। তিনি এবং শেষে তিনি সেটাই বলেছেন যে তাদের সঙ্গে তিনি সমুদ্রযাত্রায় বের হওয়ার একটা আহ্বান জানান তাদেরকে, এবং তারা বয়স হয়ে গেল কিন্তু তাদের মনে এখনো খুবই দৃঢ় বল। সেজন্য তারা ইউলিসিস রাজার সঙ্গে ঘুরতে যেতে রাজি হয়ে যান। এবং কবিতা শেষে তিনি এই কথাটাই বলেছে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনোই মানুষের থেমে থাকা উচিত না, জীবনে কখনোই হার মানা উচিত না, জীবনে অনেক এক্সপ্লোর করা উচিত, অনেক অভিজ্ঞতা অর্জন করা উচিত, এবং বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জিনিসের সঙ্গে যুক্ত থাকা উচিত। ওকে, দেন আমরা আজকে ফার্স্ট এমসিকিউ দেখে নেব কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন, এমসিকিউ নাম্বার 1, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? কবিতার বক্তা কে ছিলেন? অপশন এ টেলিম্যাকাস, অপশন বি ইউলিসিস, অপশন সি অ্যাচিলিস, অ্যান্ড অপশন ডি হামার। আমরা বক্তাকে আমরা নিশ্চয়ই জানি কে। অপশন বি, উলিসিস নিজেই ছিলেন এই কবিতার বক্তা, এবং তার বক্তব্যের মাধ্যমে কবিতায় তিনি বলেছেন যে জীবন কেমন হওয়া উচিত। ওকে, নেক্সট, ইউলিসিস কোন দেশের রাজা ছিলেন? অপশন এ স্পার্টা, অপশন বি ট্রয়, অপশন সি ইথাকা, এবং অপশন ডি রোম। আমরা একটু আগেই বললাম, আর তোমরা নিশ্চয়ই কবিতাতে পড়েছো, তিনি গ্রিক দেশেরই একটা ছোট্ট দ্বীপ ছিল ইথাকা। ইথাকা কিন্তু একটা স্মল আইল্যান্ড। ওকে, ইথাকা একটা স্মল আইল্যান্ড। তিনি ইথাকা দেশের রাজা ছিলেন। সেই ইথাকা দেশটি কোথায় ছিল? গ্রিকের একটি দেশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল সাজেস্ট, অর্থাৎ এই লাইনের অর্থ কি ছিল? অপশন এ উইকনেস, অপশন বি লাভ ফর অ্যাডভেঞ্চার, অপশন সি ফিয়ার, অ্যান্ড অপশন ডি লেজিনেস। প্রথমে বুঝতে হবে যে এই লাইনটি কে বলেছেন। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, এটা কে বলেছেন? এটা বক্তা নিজেই বলেছেন, উলিসিস। ওকে, কেন বলেছেন? বিকজ তিনি একঘেয়েমি জীবন কখনোই পছন্দ করতেন না। তিনি তার রাজ্যে থেকে মানুষের সঙ্গে ইন্টারাকশন করা, মানুষের সাহায্য করা, কিংবা যে গৃহস্থ যে জীবন, তিনি সেটা কখনোই পছন্দ করতেন না। তিনি অলওয়েজ এক্সপ্লোর এবং অ্যাডভেঞ্চার করতে বরাবরই পছন্দ করতেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন অপশন বি, লাভ ফর অ্যাডভেঞ্চার। তিনি অ্যাডভেঞ্চার বা নতুন নতুন অভিযান করতে খুবই পছন্দ করতেন। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, আইডল কিং ইমপ্লাইজ, অর্থাৎ আইডল কিং বলতে কি বোঝায়? অপশন এ অ্যাক্টিভিটি রুলার, অপশন বি লেজি, অপশন সি ব্রেভ, অ্যান্ড অপশন ডি ওয়াইজ রুলার। প্রথমে জানতে হবে যে আইডল মানে কথার অর্থ কি। আইডল আইডল কথার অর্থ হচ্ছে, বাংলায় আমরা যাকে অলস বলি বা লেজি, মানে যে খুব অলস হয় তাকে আমরা আইডল বলি। তাহলে অপশন দেখে কি কি বলেছে? অ্যাক্টিভ, লেজি, ব্রেভ, ওয়াইজ। তাহলে এখানে লেজি আছে, তার কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, লেজি রুলার। লেজি রুলার, উলিসিস কখনোই লেজি রুলার হতে চাননি। তিনি চেয়েছেন সবসময় এক্সপ্লোর করতে, অ্যাডভেঞ্চার করতে। তিনি একঘেয়েমি জীবন বা রাজত্বে বসে রাজকার্য চালানো তিনি কখনোই পছন্দ করতেন না। ওকে, কি বলেছে? টেলিম্যাকাস কে ছিলেন? টেলিম্যাকাস কে? অপশন এ ব্রাদার, অপশন বি সান, অপশন সি ফ্রেন্ড, অ্যান্ড অপশন ডি এনিমি। টেলিম্যাকাস হচ্ছে উলিসিসের ছেলে। ছেলে, তাহলে কি হলো? অপশন বি
Sun is the correct answer. Okay, next. টেলিম্যাকাস ইজ ডেসক্রাইবড অ্যাজ, টেলিম্যাকাসকে কেমন বলা হয়েছে? অপশন এ অ্যাডভেঞ্চারাস, অপশন বি পেশেন্ট অ্যান্ড ওয়াইজ, অপশন সি লেজি অ্যান্ড অপশন ডি ইমোশনাল। গল্পে তোমরা পড়ে দেখেছো যে টেলিম্যাকাস অ্যান্ড ইউলিসিস মানে তারা পিতা পুত্র, তাদের স্বভাব ও চরিত্র পুরোপুরি ডিফারেন্ট, একে অপরের পুরোপুরি উল্টো। উলিসিস যেমন কি ছিল, উলিসিস যেমন অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর করতে, বিভিন্ন জায়গায় ঘুরতে, জীবনটাকে কখনো সে থামিয়ে থাকতে চায়নি, সেটা পছন্দ করে না। আর ঠিক তার উল্টো টেলিম্যাকাস, টেলিম্যাকাস ছিলেন একজন বুদ্ধিমান, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এইসব কর্তব্য কর্তব্য পরায়ণশীল সেই ধরনের ব্যক্তি ছিলেন। তা টেলিম্যাকাসকে কেমন বলা হয়েছে? টেলিম্যাকাসকে পেশেন্ট অ্যান্ড ওয়াইজ, বুদ্ধিমান এবং ধৈর্যশীল। ধৈর্যশীল ও বুদ্ধিমান, বিকজ সে রাজকার্যের রেসপন্সিবিলিটি, ডিউটি এইসব পালন করতে বেশি পছন্দ করতেন। ওকে, তার বাবার মতো তার স্বভাব ছিল না যে এদিক ওদিক এক্সপ্লোর করা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, দ্য পোয়েম ইজ এ, কবিতাটি একটি, অপশন এ লিরিক, অপশন বি ড্রামাটিক মনোলগ, অপশন সি ব্যালাড অ্যান্ড অপশন ডি এপিক। কবিতাটির মেন থিম কি ছিল, যেটা আমরা কি এদের বুঝতে পারি? কবিতাটি ছিল কি ড্রামাটিক, একটি তোমার নাটকীয় নাটকীয় অভিনয় বলা যায়, বা নাটকীয় চরিত্রের মধ্যে দেখা যায় যে পিতা পুত্রের সম্পর্ক কেমন ছিল। তার পিতা মানে যে নিজে বক্তা, সে অ্যাকচুয়ালি কি চাইতেন, সে আমাদের তার কবিতার মাধ্যমে কি মেসেজ দিয়েছেন যে আমাদের জীবনে কি করা উচিত, কোনটা করা উচিত না, কখনো থেমে থাকা উচিত না, কখনো হার মানা উচিত না, সেগুলোই তিনি বুঝিয়েছেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন বি, ড্রামাটিক মনোলগ, মানে নাটকীয় অভিনয়। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন নাম্বার 8, ম্যারিনার্স রেফার টু, ম্যারিনার্স বলতে কি বোঝায়? ম্যারিনার্স দেখো নামের মধ্যেই তোমরা বুঝতে পারবে, ম্যারিন, ম্যারিন কথাটা উল্লেখ আছে। তাই ম্যারিন কথাটা উল্লেখ মানে হচ্ছে সমুদ্র, ম্যারিন হচ্ছে সমুদ্রের সাথে রিলেট করে, সমুদ্রের সঙ্গে সম্পর্কিত। ওকে, ম্যারিন কথাটা আমরা প্রথমে নাম দেখেই বুঝতে পারছি। তাহলে কি হবে অ্যান্সার? সোলজার্স, সেলার্স, ফার্মার্স, কিংস। আমরা যেহেতু বললাম সমুদ্রের সাথে যুক্ত থাকে, সমুদ্রে কারা থাকে? সেলার্সরা থাকে, নাবিকরা থাকে, নাবিক, তাহলে নাবিকদের সাথে যুক্ত ম্যারিনার্স কথাটি। ওকে, নেক্সট, লাইফ পাইলড অন লাইফ মিন্স, অর্থাৎ এই যে লাইনটি বলেছে, এই লাইনটির অর্থ কি? অপশন এ মেনি এক্সপিরিয়েন্সেস, অপশন বি ডেথ, অপশন সি ওয়ার অ্যান্ড অপশন ডি ফিয়ার। লাইফ পাইলড অন লাইফ মানে জীবনটা একে অপরের উপরে পাইল করেছে, অর্থাৎ জীবনে অনেক এক্সপিরিয়েন্স বা অনেক অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে আমরা সেজন্য কবি এই কারণেই বলেছে এই লাইনটি যে লাইফ পাইলড অন লাইফ, অর্থাৎ জীবনে অনেক এক্সপিরিয়েন্স সে করেছে এবং এক্সপিরিয়েন্স সাধারণ মানুষদেরও করতে বলেছে। ওকে, তাহলে অপশন এ মেনি এক্সপিরিয়েন্সেস ইন দ্য কারেক্ট অ্যান্সার, মানে বিভিন্ন অভিজ্ঞতা, তিনি নিজেও বিভিন্ন অভিজ্ঞতা করেছেন এবং তার মাধ্যমে তিনি বহুত জ্ঞান অর্জন করেছেন। দ্য টোন অফ দ্য পোয়েম, কবিতার মূল ভাব কি ছিল? অপশন এ স্যাড, অপশন বি ডিটারমাইন্ড, অপশন সি কমিক অ্যান্ড অপশন ডি ফিয়ারফুল। কবিতার মেন টোন কি ছিল? মেন টোনই ছিল হচ্ছে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড মানে কি? আত্মবিশ্বাসী। বক্তা নিজেই বলেছেন যে নিজের প্রতি বিশ্বাস থাকলে তুমি পৃথিবীতে কোনো কিছু অ্যাচিভ করতে তোমার দুবারও ভাবতে হবে না, তুমি কোনো কিছু অ্যাচিভ করতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তিনি নিজেও সেরকম প্রকৃতিরই মানুষ ছিলেন, তিনি কখনোই একঘেয়েমি জীবন, বা তিনি একজন নিজেও যে রাজা ছিলেন, সেই রাজা রিলেটেড যে কাজগুলো তিনি সেগুলো করতে পছন্দ করতেন না, বরং তার ছেলে সেগুলো করতে পছন্দ করতো। ঠিক আছে, তা তিনি কবিতাতে এটাই বলেছেন যে আত্মবিশ্বাসী থাকলে সবকিছুই সম্ভব। ওকে, নেক্সট, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড মিন্স, এই যে লাইনটি আছে এই লাইনের অর্থ কি? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, অর্থাৎ ফার্স্ট হচ্ছে গিভ আপ, সেকেন্ড হচ্ছে নেভার সারেন্ডার, অপশন সি হচ্ছে স্লিপ অ্যান্ড অপশন ডি হচ্ছে ফিয়ার। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে কখনোই হার না মানা, মানে কি? কখনোই হার না মানা,
সবসময় পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করা। নিজের বক্তা বা কবিতার মাধ্যমে এটাই বলতে চাইছেন যে কখনো নেভার সারেন্ডার, বা কখনোই সারেন্ডার করতে না, কখনোই হার মানতে না, সবসময় সেই যে সিচুয়েশন আসুক না কেন সেই সিচুয়েশনকে মোকাবিলা করা। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার ইজ দ্য অপশন বি, নেভার সারেন্ডার, যে কখনোই হার না মানা। নেক্সট, দ্য সি সিম্বলাইজেস, সমুদ্র কি আমাদের রিপ্রেজেন্ট করে বা কি বোঝায় আমাদেরকে? ওকে, কি বোঝায়? অপশন এ ডেথ, অপশন বি অ্যাডভেঞ্চার, অপশন সি ফিয়ার, অ্যান্ড অপশন ডি পিস। সমুদ্রের উত্তাল ঢেউ থাকে, উত্তাল ঢেউতে কি বিভিন্ন ধরনের আমাদের ভয় আশঙ্কা কাজ করে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে অপশন বি অ্যাডভেঞ্চার, বা বিভিন্ন ধরনের অভিযান, অভিযান বা দুঃসাহসিকতা, যে কাজগুলো দুঃসাহসিকতাকেই বোঝায়। ক্লিয়ার? সমুদ্র আমাদের কি রিপ্রেজেন্ট করে কবিতার মাধ্যমে? সমুদ্র আমাদের বিভিন্ন অভিযান ও দুঃসাহসিকতাকেই বোঝায়। নেক্সট, দ্য পোয়েম ইজ রিটেন ইন, কবিতাটি লেখা হয়েছে এ ব্ল্যাঙ্ক ভার্স, অপশন বি রিদেমিং ভার্স, অপশন সি প্রোজ, অ্যান্ড অপশন ডি ফ্রি ভার্স। কবিতাটি পড়লে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে কবিতাটি কোনো নির্দিষ্ট ছন্দ বা নির্দিষ্ট যে টোন থাকে বা নির্দিষ্ট তোমার যে ধারাবাহিকতা যে কবিতাগুলো হয় সেই কবিতার মতো না। কবিতাটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্তার নিজের বক্তব্য পেশ করেছেন, চাই শুধু কবিতাটা সাধারণ মানে ছন্দ মেলেনি। ঠিক আছে, তাহলে অপশন কোনটা? অপশন এ ব্ল্যাঙ্ক ভার্স, মানে খালি খালি ভার্স বা পদ্য ছন্দহীন। কোনো নির্দিষ্ট ছন্দ মেনে কবিতাটি কখনোই লেখা হয়নি। কবিতাটি কবির মনের যে বহিঃপ্রকাশ, তার মনে যে সেটা তিনি ফিল করেছেন সেটাই তিনি তার কবিতায় লিখেছেন। ওকে, নেক্সট, ইউলিসিস ওয়ান্টস টু, ইউলিসিস মানে যে রাজা ছিলেন গ্রিকের, ইউলিসিস কি করতে চাইতেন? অপশন এ রেস্ট, অপশন বি এক্সপ্লোর এগেইন, অপশন সি রুল, অ্যান্ড অপশন ডি স্লিপ। ওকে, ইউলিসিস কি করতে চাইতেন? ইউলিসিস অলওয়েজ এক্সপ্লোর করতে চাইতেন, বিভিন্ন অভিযান করতে চাইতেন, বিভিন্ন অ্যাডভেঞ্চার্স, বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস পছন্দ করতেন। তাহলে কোনটা হলো অপশন? এক্সপ্লোর এগেন, মানে বারংবার ঘুরতে যাওয়া, বারংবার ঘুরতে যাওয়া, বিভিন্ন এক্সপিরিয়েন্স করা, ও বিভিন্ন এক্সপিরিয়েন্স করে সে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পেরেছিলেন। নেক্সট, টেলিমেকাস ইজ ফিট ফর, টেলিমেকাস কিসের জন্য উপযুক্ত ছিলেন? আমরা আগেই পড়েছি, কবিতাতেও তোমরা নিশ্চয়ই পড়েছেন। সে তার বাবার থেকে পুরোটাই উল্টো ছিলেন। তার বাবা পুরোপুরি অভিযান, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার্স, বিভিন্ন ধরনের এক্সপ্লোর, এই ধরনের কাজের সঙ্গে তিনি খুবই ভালোবাসতেন এবং তিনি এই ধরনের কাজই করতেন। কিন্তু তার ছেলে হচ্ছে পুরোপুরি রাজকার্যের সঙ্গে যুক্ত ছিলেন, বিভিন্ন ধরনের ডিউটিস, বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটিস, এই ধরনের কাজের সঙ্গে তিনি ফিট ফিট খেত। সেই জন্য দেখো কি বলেছে, অপশন এ অ্যাডভেঞ্চার, অপশন বি গভর্নেন্স, অপশন সি ওয়ার, অ্যান্ড অপশন ডি ট্রাভেল। তাহলে কারেক্ট আনসার কোনটা? অপশন ডি গভর্নেন্স, মানে রাজকার্যের সঙ্গে তিনি যুক্ত থাকতে বেশি পছন্দ করতেন, রাজকার্য। ওকে, আর যদি প্রশ্ন আসে তোমাদের যে ইউলিসিস ইজ ফিট ফর, তখন এই অ্যান্সারটা হবে ইউলিসিস ইজ ফিট ফর অ্যাডভেঞ্চার। ভালো করে মাথায় রাখবে, ইউলিসিস হচ্ছে অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত ছিলেন, আর টেলিম্যাকাস কিসের জন্য উপযুক্ত ছিলেন? রাজকার্য বা গভর্নেন্সের জন্য। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল ভাব বা সেন্ট্রাল মধ্যবিন্দু কি ছিল? অপশন এ লাভ, অপশন বি পার্সিভারেন্স, অপশন সি ডেথ, অ্যান্ড অপশন ডি নেচার। কবিতার মূল ভাব আমরা একটু আগেই পড়লাম যে কবিতারা পুরো ডিটারমাইন্ড বা আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ এ অপশন বি পার্সিভারেন্স, যে কবিতার দৃষ্টিভঙ্গিতে কবি তার মনের কথা কিভাবে ব্যক্ত করেছেন সেটাই কবিতার মূল ভাব। ওকে, ক্লিয়ার? নেক্সট, ইউলিসিস রিজেক্টস, বা ইউলিসিস কি প্রত্যাখ্যান বা কি বাতিল করেন? অপশন এ এফর্ট, অপশন বি ইনঅ্যাক্টিভিটি, অপশন সি নলেজ, অ্যান্ড অপশন ডি সি। তিনি কখনোই একঘেয়েমি বা কখনো বিশ্রাম, তার লাইফের সাথে কখনো বিশ্রাম ওয়ার্ডটি কখনো ফিট যায় না। তিনি কখনো ইনঅ্যাক্টিভ বা
অলসতার যে কাজগুলো সেই ধরনের কাজ কখনো পছন্দ করতেন না এবং নিজেও করতেন না, এবং তার যে বন্ধু নাবিকরা ছিল তাদেরও বলতেন যে কখনো ইনঅ্যাক্টিভ হতে না, সবসময় অ্যাক্টিভ থাকতে, সবসময় এক্সপ্লোর করতে, অ্যাডভেঞ্চার্স করতে, বিভিন্ন নানান ধরনের এক্সপিরিয়েন্সের সঙ্গে যুক্ত থাকতে। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ ইনঅ্যাক্টিভিটি, মানে অলসতা বা কোনো কাজ না করা, বা কোনো কাজ না করা, কোনো কাজ না করা। ওকে, ক্লিয়ার? কোনো কাজ না করা। নেক্সট, ইউলিসিস কম্পেনিয়ন্স আর, ইউলিসিসের সঙ্গীরা কি ছিল? অপশন এ উইক, অপশন বি ব্রেভ সেলার্স, অপশন সি লেজি, অ্যান্ড অপশন ডি ইয়াং। একটু আগে আমরা পড়লাম তার যে বন্ধুরা ছিল তারা প্রত্যেকেই নাবিক ছিলেন, প্রত্যেকেই সমুদ্র জাহাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন বি ব্রেভ সেলার্স। তারাও তার ইউলিসিসের মতো ব্রেভ ছিলেন, ঠিক আছে? তারাও দুঃসাহসী ছিলেন, তারাও বিভিন্ন ইউলিসিসের সাথে অ্যাডভেঞ্চার্স করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডভেঞ্চার্স এক্সপ্লোরের সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণে তারা বিভিন্ন নানান ধরনের জ্ঞান অর্জন করেছেন জীবনে। দ্য মুড অফ দ্য পোয়েম ইজ, কবিতার মেন মেজাজ বা কবিতার মুডটা কেমন ছিল? অপশন এ স্যাড, অপশন বি ইন্সপিরেশনাল, অপশন সি কমিক, অ্যান্ড অপশন ডি ফেয়ারফুল। আমি আগেই বলেছি কবি তার কবিতার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কখনোই থেমে থাকতে না, জীবনে যেরকমই সিচুয়েশন আসুক না কেন সেই সিচুয়েশনকে তোমাকে স্ট্যান্ড করতে, সেই সিচুয়েশনের মোকাবেলা করে জীবনে এগিয়ে যেতে। তাই সেটা তো আমাদের কাছে একটা ইন্সপিরেশনের মতোই কাজ করে, তাই না? আমাদের কাছে একটা দৃষ্টান্তমূলক মতোই কাজ করে। তাহলে অপশন বি ইন্সপিরেশনাল, দৃষ্টান্তমূলক। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট, question number 20, and this is the last question. The ending of the poem shows, কবিতার শেষে তিনি কি বোঝাতে চেয়েছেন? কবিতার শেষে তিনি এইটাই বোঝাতে চেয়েছিলেন যে নিজের প্রতি বিশ্বাস থাকলে তুমি যে কোনো কাজই আনন্দ সহকারে, তোমার সাহসিকতার মাধ্যমে তুমি সেই কাজটাকে উঠিয়ে দিতে পারবে, সেই কাজটাকে করতে তোমার কোনো রকম বাধা বিপত্তি আসলেও তুমি নিজের জায়গায় যাতে স্ট্যান্ড থাকো সেটাকে তিনি বুঝিয়েছেন। তাহলে অপশনগুলো দেখে নিই আমরা। অপশন এ ফিয়ার, অপশন বি ডিটারমিনেশন, অপশন সি উইকনেস, আর অপশন ডি ডেথ। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ডিটারমিনেশন। তিনি কখনোই নিজে উইক জিনিস পছন্দ করেন, অলসতা বা ইনঅ্যাক্টিভ কাজের সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। তিনি অলওয়েজ অ্যাডভেঞ্চার্স, এক্সপ্লোর, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গেই বরাবরই যুক্ত ছিলেন। আর এবং তিনি এটাই বলেছেন যে বয়স যতই বাড়ুক না কেন আমাদের স্বপ্ন আর ইচ্ছা কখনোই থেমে থাকতে উচিত না। আমাদের জীবন বিভিন্ন ধরনের নতুন অনুসন্ধান, বিভিন্ন ধরনের সাহস, বিভিন্ন ধরনের দুঃসাহসিকতার কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত। ওকে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত, এবং এই ক্লাসের ফ্রি পিডিএফ পেতে তোমরা এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটার ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তুমি এই আজকে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের যে ফ্রি পিডিএফটা সেটা তোমরা কালেক্ট করতে পারবে। ওকে, ডাউনলোড করে তোমরা সেগুলো পড়তে পারবে। ওকে।